বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আসছি, লটিয়া মাছের ভর্তা। লটিয়া মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সিদ্ধ করে নিব। কোনো লবণ হলুদ কিছুই দিইনি, শুধু সামান্য পানি দিয়েছি। পানি না দিলেও হয়, তবুও একটু দিয়েছি। লটিয়া মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝাঁকায় ঢেলে কাটা বেছে নেব। কাটা বেছে নেওয়াটা দেখানো হয়নি, আপনারা শুধু মাঝখানের কাঁটাটা নিয়ে নেবেন। একটা পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু, এরপরে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে একটু নেড়ে মরিচ বাটা দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ। একটু ঝাল হয়, একটু ঝাল হলে যে কোনো ভর্তা খেতে ভালো লাগে, তাই আমি ঝালটা বাড়িয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন আমি কাটা বেছে রাখা লটিয়া মাছগুলো দিয়ে, লটিয়া মাছ সিদ্ধ করছি যে সেখানে পানি ছিল, সেই পানিগুলো আমি ঝাঁকায় মাছগুলো ছেঁকে পানিগুলো রেখে দিয়েছিলাম। সে একটু পানি ছিল, ওই পানিগুলো এখন দিয়ে দিয়েছি এই মাছে, তাহলে লটিয়া মাছের গ্রানটা সুন্দর থাকবে। একটু নেড়ে ঢেকে দিব, ভালো করে কষিয়ে মশলাগুলো সিদ্ধ হয়ে আসার জন্য। আমি এখন আরেকটু দেখব কি অবস্থা। একটু নেড়ে দিয়েছি, এখন মোটামুটি হয়ে আসছে। আরেকটু নেড়ে এখন আমি লটিয়া মাছের সুন্দর একটা গ্রানের জন্য 3-4টা লেবু পাতা দিব। লবণ কম ছিল, আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লেবু পাতাগুলো ধুয়ে ছিঁড়ে দিব, আর ফ্রিজে থাকা ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিব। হয়ে গিয়েছে লটিয়া মাছ ভর্তা রান্না করা। এখন আমি পরিবেশন করব। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।